আমরা টপিককে শুনবো। আজ কতজন চাও যে ঈশ্বরের আশীর্বাদ শোনার জন্য? চালু করো। কতজন চাও আজকে ঈশ্বরের আশীর্বাদকে চাও পাওয়ার জন্য? সকলে চাও? আজকে আমাদের টপিকের মূল পয়েন্ট হচ্ছে পরমেশ্বর পিতার হস্তের আশীর্বাদ কাহাদের জীবনে দেখিতে পাবে। পরমেশ্বর পিতার হস্তের আশীর্বাদ, এটা কোনো মনুষ্যর হস্তে নয়। পরমেশ্বর পিতার হস্তের আশীর্বাদ কাহাদের জীবনে দেখিতে পাবে? প্রত্যেকটা মানুষই তার আশীর্বাদ দেখতে পাবে এমন নয়। যদি কেউ ধার্মিকভাবে না চলো, সর্বপ্রথম বলি যে যদি কেউ ধার্মিকভাবে যদি না চলতে পারো, ঈশ্বরের কাছ থেকে না আশীর্বাদ পাওয়া তোমার কাছে দুষ্কর ব্যাপার। সেই জন্য প্রভু বলছে সর্বপ্রথম তুমি ধার্মিক বানো, আগে ধার্মিক বানো, পবিত্র হোক। সেই জন্য পরমেশ্বর বলছে যে কাহারা আজকে ঈশ্বরের হস্তে আশীর্বাদ দিতে পারবে, কাহারা আজকে পাবে। সকল মানুষ ছুটে আসে যে আমি হয়তো গিয়ে পুরস্কার পাবো, কিন্তু পুরস্কার আজকে কে পায়? ফার্স্ট সেকেন্ড থার্ড পায়, কেউ ফার্স্ট পায়, পায় না? কিন্তু তারা দৌড়াতে কিন্তু কি করে? বন্ধ করে না। যারা পুরস্কার পায় না, সেদিন হেরে যায়, সেদিন কিন্তু দৌড়ানো বন্ধ করে না। কেননা তিনি জানে দৌড়ানো যদি আমি বন্ধ করে দিই, আমি অন্যদিন আর পুরস্কার পাবো না। কিন্তু আজ যদি দৌড়াতে থাকি, আজ পুরস্কার পেলাম না, আগামী দিন দৌড়াতে দৌড়াতে আমি ফার্স্ট প্রাইজ পাবো। পরমেশ্বর পিতার কাছে আজকে বলছে আজকে তুমি হতে পারে অধার্মিক, হতে পারে পাপ করছো, হতে পারে রোগগ্রস্ত হয়ে পড়েছো, বিমারির মধ্যে, সমস্যার মধ্যে, কষ্টের মধ্যে, আজকে দুঃখের মধ্যে পড়ে আছো। বিশ্বাস রাখো মা, বিশ্বাস রাখো খ্রিস্ট বিশ্বাসী, বিশ্বাস রাখো কলসিয়া। আজকে দৌড়াতে থাকো প্রার্থনাতে, আজকে প্রভুর কাছে চাইতে থাকো, বাইবেল পাঠ করতে থাকো, উপবাস করতে থাকো। আমার পরমেশ্বর তোমাকে পুরস্কার দেবে, পরমেশ্বর চমৎকার দেবে। কেননা পরমেশ্বর বাক্যে লেখা আছে যে কেউ দৌড়ায় সে তার পুরস্কারকে পায়। তুমি যদি দৌড়াতে থাকো, তুমি যদি বিশ্বাস করে আসো, এ অভিষেক এক মিটিং, বিশ্বাস রাখো পা দেওয়ার সাথে সাথে তোমার জীবনে রোগ বিমারি চাঙ্গা হবে, তোমার জীবনে চাঙ্গা হবে। তাই জন্য আজকে টপিকের মূল পয়েন্ট পরমেশ্বর পিতার আশীর্বাদ কাহারা জীবনে দেখিতে পাবে? তারাই দেখতে পাবে। তিনখানা পয়েন্ট আছে। প্রথম নাম্বার পয়েন্ট, যে সন্তান সর্বসময় পিতার আজ্ঞাকে পালন করার জন্য প্রস্তুত থাকবে। যে সন্তান পিতার আজ্ঞাকে পালন করার জন্য প্রস্তুত থাকবে। আজ বহু মানুষ, বহু কলসিয়া, তারা আজকে আজ্ঞাকে, ঈশ্বরের আজ্ঞাকে পালন করতে পারে না। তারা পরিবারে খাদ্য নিয়ে আসে, তারা পরিবারে মদ্যপান করে, নেশা করে, আরে বাড়িতে আজকে কি করে? দুষ্টু আত্মা পৌঁছে যায়। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের আজ্ঞাকে পালন করে, যে ঈশ্বর বারবার বলছে মদ্যপান নেশা ত্যাগ করো, বিড়ি খাওয়া ত্যাগ করো, ঈশ্বর বারবার বলছে যে ব্যভিচার থেকে সরে আসো, তুমি আজকে মিথ্যা কথা বলো না, তুমি চুরি করো না, তুমি আজকে সমস্ত অধার্মিক পথ থেকে সরে আসো। কিন্তু তুমি বারবার বচন শুনছো, বারবার তুমি পাপ করছো। কেমন করে তুমি ঈশ্বরের আশীর্বাদকে দেখতে পাবে? কেমন করে তোমার হাত, আজ ঈশ্বরের হাত তোমার মস্তর মধ্যে আসবে? তোমার বাড়িতে কি করে আসবে? আরে তোমার জীবনে চমৎকার কেমন ভাবে হবে? কিন্তু যে আজকে বচন শুনতে শুনতে আজকে মনে ফেসলা নিচ্ছে যে বহু আমার বাড়িতে তো অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আমার বাড়িতে বেড পেশেন্ট, হতে পারে আমার গর্ভের সন্তান নেই, হতে পারে আমার পরিবারে খাদ্য নেই, হতে পারে আমার স্বামী আজকে রোজগার করতে পারে না, কিন্তু প্রভু আমি কেমন ভাবে জীবনযাপন করব? বিশ্বাস রাখো, আজকে পিতার আদেশকে পালন করো, একটু একটু করে পালন করো। আমার পরমেশ্বর আগামী দিন তোমাকে পুরস্কার দেবে, আগামী দিন আশীর্বাদ করবে, তোমার জীবনে চমৎকার দেবে। জোরদার তারিখ করে, জোরদার। তারপর দ্বিতীয় পয়েন্ট কি হচ্ছে? যে কেউ পবিত্রতা চলবে। প্রথমে আমরা কি দেখলাম? এক নাম্বার, যে আজ্ঞাকে পালন করবে, তার মধ্যে ঈশ্বর আশীর্বাদ করবে। আর দ্বিতীয় নাম্বার কি? যে পবিত্রতা চলবে। আজ মানুষ পবিত্রতা থাকতে পারে না। একটা স্বামী থাকা সত্ত্বেও আর একটা স্বামী তিনি কি করেন? বন্ধুত্ব করে নেয়। একটা স্ত্রী থাকা সত্ত্বেও একটা স্ত্রী কি করে নেয়? সে বান্ধবী বানিয়ে নেয়। আরে নেয় না? আজকে জগতের বলতে তোমরাই আছো জগতে, তোমারই সন্তান করছে, তোমারই স্বামী করছে, তোমারই মেয়ে করছে। আজকে তোমরা কেমন ভাবে তাদেরকে মজবুত করছো? কিন্তু আজকে পরমেশ্বর বলছে আজকে তারাই আমার কাছে আশীর্বাদ পাবে, তারাই আজকে ডবল আশীর্বাদ দেখতে পাবে। আরে যার স্বামী চলেও গেছে সে পবিত্র হয়ে চলছে, যার স্ত্রী চলে গেছে পবিত্র ঈশ্বরের কাছে চলছে, সে আজকে স্বর্গ থেকে আশীর্বাদ পাবে। কেন? পবিত্র যদি না হো, তুমি কেমন ভাবে তুমি ঈশ্বরের কাছে আশীর্বাদ পাবে? ঈশ্বর অপবিত্র নয় প্রিয় খ্রিস্ট বিশ্বাসী। শুনে রাখুন, ঈশ্বর পবিত্র, ঈশ্বর সর্বদাই পবিত্র। তিনি স্বর্গেতে বাস করেন, তিনি আমাদেরকে তৈরি করেছে, তার হস্ত দ্বারায় আজকে পৃথিবীর গোটা দুনিয়া সৃষ্টি হয়েছে। হস্ত দ্বারায় তুমি আজকে তৈরি হয়েছে, তোমার সন্তান তৈরি হয়েছে। কিন্তু সেই পবিত্র ঈশ্বর বলছে আমি যেমন পবিত্র, তুমি পবিত্র হওয়া শুরু করো।
দাউদ ওই সময় পবিত্র ছিল না, দাউদের জীবনে অসম্ভব কাজ সম্ভব হচ্ছিল না, দাউদ যুদ্ধতে হেরে যাচ্ছিল, দাউদের জীবনে সমস্যার পর সমস্যা, কঠিন পরিস্থিতির পর পরিস্থিতি। আজ হতে পারে তোমার জীবনে কঠিন পরিস্থিতি আছে, হতে পারে তোমার জীবনে দুঃখর পর দুঃখ ভেসে যাচ্ছে। তুমি নিখুঁতভাবে দেখো, নিখুঁতভাবে দেখো তোমার বাড়িতে পরিবারে তোমার চলা বলা ঠিক আছে কিনা। যদি চলা বলা তুমি দেখো ঠিক করে রাখতে পারো, আগামী দিন পবিত্র হও, পরমেশ্বর পিতা তোমার জীবনে চমৎকার করবে, পরমেশ্বর তোমার জীবনে আশীর্বাদ করবে, তোমার বাড়িতে পুরস্কার দেবে। জোরদার তারিফ করে, জোরদার তারিফ। তৃতীয় নাম্বার পয়েন্ট আমরা দেখবো, তৃতীয় নাম্বার পয়েন্ট দেখবো যে তাহলে টপিক কি ছিল, পরমেশ্বর পিতার হস্তের আশীর্বাদ কারা দেখতে পারবে। প্রথম দেখলাম তারা ঈশ্বরের আজ্ঞাকে পালন করার জন্য প্রস্তুত থাকবে, দ্বিতীয় দেখলাম যে পবিত্র হয়ে চলবে, তৃতীয় যে মনোনীত সন্তান। আজ আমরা মনোনীত না, মনোনীত না? যোহনে বচনে বলে গেছে 16:15-তে যে তুমি যে আমাকে মনোনীত করে ভবনে নিয়ে গেছো এমন নয়, আমি তোমাকে নিয়ে গেছি। হালেলুয়া। আমরা কেউ ঈশ্বরের ইচ্ছা ছাড়া কেউ আমরা এখানে এসে বসে থাকতে পারি, পারি কি? যদি পারতাম তাহলে বহুদিন আসতাম। হালেলুয়া। ঈশ্বর ছাড়া আমরা কিছুই করতে পারি না। সেই জন্য পরমেশ্বর বলছে তুমি যে আমাকে মনোনীত করেছো এমন নয়, আমি তোমাকে মনোনীত করে ওই প্লেস দিয়েছি, ওই জায়গা দিয়েছি, ওই মণ্ডলে দিয়েছি, ওই দাসকে দিয়েছি, ওই জেরুজালেমকে দিয়েছি। তোমার বিশ্বাস বাড়াও, বিশ্বাস করো, আর তোমাদের জীবনে চমৎকার দেখবে। তাই জন্য লাস্ট পয়েন্ট কি আছে, যে মনোনীত সন্তান ঈশ্বরের ইচ্ছাকে পালন করে, ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছাকে পালন করে। আজ কতজন বিশ্বাসী আজকে চাও যে আমি ঈশ্বরের ইচ্ছাকে পালন করব? আজ এক স্ত্রী এক স্বামীর ইচ্ছাকে পালন করে, একটা স্বামী তার স্ত্রীর ইচ্ছাকে পালন করে, তার সন্তানের ইচ্ছাকে পালন করে। কিন্তু যে ক্ষুধা পরমেশ্বর তোমাকে জীবনে এই পৃথিবীতে পাঠিয়েছে, যে ক্ষুধার হস্ততে তোমাকে আজকে আয়ু দিয়ে তোমাকে পাঠিয়েছে, তোমার সন্তানকে কোল ভরে আশীর্বাদ করছে, তোমার বাড়িতে খাদ্য দিচ্ছে, সেই ক্ষুধার আজকে তোমরা আজকে কি করবে? তাহার ইচ্ছাকে পালন করবে না, করবে না? কিন্তু যতজন তাহার ইচ্ছাকে পালন করবে ততজন চাঙ্গাইকে দেখতে পাবে, ততজন উত্তরকে দেখতে পাবে। কিন্তু আজকে মানুষ কি করে? সেই ক্ষুধার আত্মা বলছে, সেই ক্ষুধার কখনো ইচ্ছাকে মানুষ তৈরি করতে পারে না, ইচ্ছাকে পালন করার জন্য মন তৈরি করতে পারে না। তার পরিবারে ঘর বানানোর জন্য স্বপ্ন থাকে, তার পরিবারে বাইক কেনার জন্য স্বপ্ন থাকে, তার বাড়িতে আজকে আনন্দ করার জন্য তারা স্বপ্ন থাকে। প্রভু বলছে যদি আমার ইচ্ছা কোনো সন্তান আমার ইচ্ছাকে পালন করে, কোন কলসিয়া যদি আজকে মন তৈরি করে যে ক্ষুধার ইচ্ছাকে আমি পালন করব, পরমেশ্বরের ইচ্ছাকে আমি পালন করব, পরমেশ্বরের ইচ্ছাকে আমি আজকে পালন করব, ক্ষুধা আজকে আমার মুখ থেকে বলছে তার পরিবারে, তার স্বামী, তার সন্তান, তার পরিবারের ঘরের সমস্ত তোমার ইচ্ছা ঈশ্বর পূরণ করবে। ঈশ্বর পূরণ করবে। আজকে চাও কলসিয়া সেই ইচ্ছাকে, তার ইচ্ছা এই যে সমুদ্রের জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে মানুষের কাছে তুমি সুসমাচার বলো, যিশুর নামকে বলো। কেন? এই মাস ডিসেম্বর মাস, যিশুর জন্ম মাস, যতজন ডিসেম্বর মাসেতে বেশি সুসমাচার করছো তাদের জীবনের ডবল ডবল আশীর্বাদ আসছে। জোরদার তারিফ করো, জোরদার।